করেছিল ফেরাউন। ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব জায়গায় নারীদেরকে সুযোগ সুবিধা দিত। এরপরে আল্লাহ বলছে ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, সে ছিল ফাসাদ সৃষ্টিকারী। আল্লাহ বলছেন পরের আয়াতে ও নুরিদু আন নামুন্না আল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, ফেরাউন যে দলটাকে জুলুম নির্যাতনের মাধ্যমে দুর্বল করে রেখেছিল, এটা কিন্তু আমার কথা না, এটা কোরআনের কথা। ফেরাউন যে দলটার মিছিল মিটিং করার সভা সমাবেশ করার অধিকার কেড়ে নিয়েছিল, নিবন্ধন পর্যন্ত বাতিল করে দিয়েছিল, আল্লাহ বলছে আমি আল্লাহ চাইলাম এই দুর্বল দলটাকে অনুগ্রহ করতে। আমি আল্লাহ চাইলাম এই দুর্বল দলটাকে অনুগ্রহের চাদরে আশ্রাদিত করতে। আল্লাহ বলছেন ওয়ানাজআলাহুম আইম্মাতাও ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আমি চাইলাম এই দুর্বল দলকে, যাদেরকে নির্যাতন করে অত্যাচার করে স্টিমুলার চালিয়ে দুর্বল করে রাখা হয়েছিল, বছরের পর বছর বাড়িতে ঘুমাতে দেওয়া হয় নাই, মামলার পর মামলা দিয়ে জেলখানায় বন্দী করে রাখা হয়েছিল, আমি চাইলাম এই দুর্বল দলের লোকদেরকে জমিনের নেতা বানাবো। আল্লাহ এরপরে আল্লাহ বলছে ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আমি চাইলাম এই দুর্বল দলের লোকদেরকে জমিনের ওয়ারিস বানাতে। এরপর আল্লাহ কি বলছে ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদ, এবং এই দুর্বল দলকে আমি জমিনে রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত করতে চাইলাম। এ ওয়াদাকার সেই প্ল্যাটফর্ম তৈরি হয়েছে কিনা? এই জন্য দলে দলে লোক আসলে হবে না, একদল জানবাজ মুজাহিদ তৈরি হতে হবে। আরে ভাই, সংখ্যাধিক্য দিয়ে ইসলামের বিজয় হয় নাই। ইতিহাসের পাতা খুলে দেখেন, ইসলামের বিজয় কখনো অধিকাংশ লোক দিয়ে হয় নাই। আপনি দেখেন তো, কোথায় ৩,০০০, কোথায় ১ লক্ষ, কোথায় ৩১৩, কোথায় ১,০০০, কোথায় ৩,০০০, কোথায় ১০,০০০। বিজয় দিয়েছেন কে? একদল জানবাজ সাচ্চা মুজাহিদ তৈরি হতে হবে। ওই যে কেমন মুজাহিদ দেখেন, যখন আল্লাহ রাসূল জিহাদের জন্য মুজাহিদদের তালিকা করছেন, একজন মহিলা কোলের বাচ্চা নিয়ে রাসূলের কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চাটাকে মুজাহিদদের কাতারে তালিকাভুক্ত করে নেন। আল্লাহ রাসূল বলেন, হে মহিলা, মাথা খারাপ, আমি তো খেলার জন্য নামের তালিকা করছি না, জিহাদের ময়দানে মুজাহিদদের জন্য নামের তালিকা করছি, নামের তালিকা তৈরি করছি। জিহাদের ময়দান তো খেলার মাঠ না, তোমার এই বাচ্চা নিয়ে আমি করবো কি? ওখানে তীরের আঘাত আসবে, বর্ষার আঘাত আসবে, তলোয়ারের আঘাত আসবে, হাড় থেকে মাথা আলাদা হয়ে যাবে, শরীর থেকে বাহু আলাদা হয়ে যাবে, ফিনকি দিয়ে রক্ত ঝরবে, তুমি এই বাচ্চা কেন আনছো?